প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 26/4/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পারছেন এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। দেখতে পারছেন পদ সংখ্যা 1035 জন, 1035 জন নেবে। আর এটা হচ্ছে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে আপনার চাকরি হবে। আর চাকরি নেওয়ার জন্য আপনার যে সকল কাগজপত্র নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে, যে স্থানে আপনার ইচ্ছা আপনি সেই স্থানে চাকরি করতে পারবেন। পল্লী বিদ্যুতে এই প্রথম আপনাদেরকে এই সুযোগটা দিয়েছে, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। সাধারণত আপনারা ফেসবুক পেজ থেকে আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে এই সার্কুলারটি। সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক পেজে এসে আপনারা কমেন্টগুলো চেক করবেন। কমেন্টে চেক করলেই এই নিয়োগের সার্কুলারটা আপনারা পেয়ে যাবেন। সেহেতু অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, আপনি যেহেতু নতুন আসছেন সেই বিষয়গুলো জানা উচিত। অর্থাৎ সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আপনি যদি এই সকল আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে বড় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটাই দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারছেন, আগে আপনাদেরকে দেখায় আসলে এটা হচ্ছে নিজ জেলায় পোস্টিং হবে কিনা। দেখতে পারছেন প্রত্যেকটা জেলার নাম দেওয়া রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতিতে এক, তো এরকমভাবে দেওয়া রয়েছে। তো আমি সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজেই বুঝে নিজে নিজে আপনারা আবেদন করতে পারেন। তো দেখতে পারছেন আবেদন তো করে না, কাগজপত্রগুলো সংরক্ষণ করে সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন। তো দেখতে পারছেন এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতির শিক্ষানবিশ লাইনম্যান লোকবল নিয়োগের জন্য উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে পূরণকৃত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের পাশে শূন্য পদের সংখ্যার এবং প্রার্থীর বয়স সীমা এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হলো। তো দেখতে পারছেন এখানে শিক্ষানবিশ লাইনম্যান নেবে, অর্থাৎ শিক্ষানবিশ লাইনম্যান নেবে। তো দেখতে পারছেন এখানে শিক্ষানবিশ লাইনম্যান নেবে হচ্ছে দেখতে পারছেন 1035 জন। তো দেখতে পারছেন নিয়োগ প্রদানকালের সংখ্যা কম বেশি হতে পারে, অর্থাৎ সাধারণত বেশি হয় পল্লী বিদ্যুতের। আর বয়স সীমা অর্থাৎ দেখতে পারছেন 19/5/2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন বয়স 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জার শিক্ষানবিশ ম্যান হিসাবে নিয়োগের ক্ষেত্রে 18 থেকে সর্বোচ্চ 21 বছরের মধ্যে হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে এসএসসি বা সমমান পরীক্ষার বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে। আর দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা যে দেওয়া রয়েছে, সহস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি স্থাপন ওঠা নামার ক্ষমতা থাকতে হবে, অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে এবং কাজের মাধ্যমে শিক্ষণ এবং আগ্রহ সক্ষমতা থাকতে হবে। অবশ্যই শারীরিক ন্যূনতম 5 ফিট 4 ইঞ্চি এবং ওজন হতে হবে 110 পাউন্ড। বুকের মাপ ও স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে এবং 7 মিনিটে 1 মাইল 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে। প্যারালাল বার বিরতিহীন পরপর ন্যূনতম 5 বার বুক পর্যন্ত ওঠা নামার সক্ষম হতে হবে। বিদ্যালয়ের শরীর চর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে প্রবেশকালে বেতন দেবে 15,500 টাকা, তৎসহ নিয়ম অনুযায়ী বিধি অনুযায়ী ভাতাপ্রাপ্ত অন্যান্য সুবিধা পাবেন। প্রবেশের মেয়াদন্তে নীতিমালা মোতাবেক নিয়মিতকরণ হলে প্রবেশ বেতন কাঠামো 2016 সাল অনুযায়ী 16,600 টাকা স্কেলে বেতন নির্ধারণ করা হবে। আর দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে চাচ্ছেন নির্ধারিত ফর্ম 1 বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড www.reb.gov.bd পল্লী বিদ্যুতের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট ঠিকানা সমিতির থেকে সংরক্ষণ করা যেতে পারে, ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে এবং আবেদনপত্র A4 সাইজের কাগজের হতে হবে, অর্থাৎ A4 সাইজের কাগজে প্রিন্ট করে আবেদন ফর্মটি সহজতে পূরণ করতে হবে যে আবেদন করবে তার। তো দেখতে পাচ্ছেন নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্মে আবেদন করলে আবেদনটি বাতিল হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন অসম্পূর্ণ ত্রুটি আবেদনপত্র তথা নির্ধারিত আবেদন
পত্রটি যথাযথ পূরণ না করে আংশিক পূরণ করা হলে, ভুল তথ্য লিপিবদ্ধ করলে আর কি সে আবেদনটি আর কি যদি গড়মিল থেকে থাকে তাহলে প্রার্থিতা বাতিল হবে। আর দেখতে পাচ্ছেন প্রযোজ্য ক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। আর আবেদন ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদনের সঙ্গে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান মূল সাময়িক সনদপত্রের অর্থাৎ ফটোকপি দাখিল করতে হবে। মূল আর কি সনদপত্র দেওয়া যাবে না, অর্থাৎ ফটোকপি, নাগরিকত্ব সনদ, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের আকারের ছবি এবং প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক আর কি সত্যায়িত হতে হবে। 200 টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার, প্রে অর্ডার, ব্যাংক ড্রাফট, সিনিয়র ম্যানেজার, জেনারেল ম্যানেজার ক্রমিক 3 উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার, প্রে অর্ডার, ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে নির্দেশনাবলী, কোঠা, অন্যান্য নীতিমালা যথাযথ অনুসরণ করা হবে। আর কেবলমাত্র শারীরিক যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে জন্য ডাকা হবে। লিখিত এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের রচনামূলক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত রচনামূলক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রশিক্ষণে উত্তীর্ণরাই কেবলমাত্র পল্লী বিদ্যুৎ সমিতির শূন্য পদে বিপরীতে নিয়োগ প্রদান করা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আরও তথ্যবলী দেওয়া রয়েছে, তো আপনারা অনেকে বিরক্ত উপভোগ করছেন। তো আপনারা এই সার্কুলারটি আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর যারা সম্পূর্ণ দেখতে চান তা আমি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনার কোনো প্রশ্ন থাকবে না। তো দেখতে পাচ্ছেন শারীরিক পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনকারী উপস্থিতির সময় ও তারিখ ও আবেদনপত্রের উপস্থিতির স্থান। তো দেখতে পাচ্ছেন উপস্থিতির সময় ও তারিখ 19/5/2026 খ্রিস্টাব্দ তারিখে সকাল 9টা, ক্রমিক 13 নং বর্ণিত আবেদনকারীর অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পার্শ্ববর্তী বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির আবেদনপত্র সাহিত্য কাগজপত্র ও উপস্থিত হবেন। তো দেখতে পাচ্ছেন নিম্ন বর্ণিত ছকে অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পার্শ্ববর্তী বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির দপ্তরে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র সাহিত্য কাগজপত্র সকাল 9 ঘটিকায় উপস্থিত হবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জেলার নাম দেওয়া রয়েছে: ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বাগেরহাট। তো এই সকল জেলার আর কি পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুতের সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।